আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জাগায় রবে পড়িয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তোরে উড়ে যাবে প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। বরের পাতা গরম পানি করিয়া, কলের পাতা গরম পানি করিয়া, জন্মের মতো দেবে তোমায় গোসল করায়া। বাজার থেকে সাদা কাপড় আনিয়া, দুলহার মতো দেবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদিস সভার সভাপতি, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আজকে আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসে কোরআন হাদিসের বায়ান শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই একটিবার অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানব কুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বাপজান, আমার ভাইরা, আপনারা
সুন্দরভাবে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসে বসে আল্লাহ এবং রসুলের কথা শ্রবণ করছিলেন। কত সুন্দরভাবে বসে আছেন। এই ধর্মীয় সভায় বসে কোরআন এবং হাদিসের কথা শুনছেন। শোনার পরে মুমিনদের বৈশিষ্ট্য হবে সামি'না ওয়া আতা'না। শোনার পরে পরে আমল করতে হবে, সেই কথাগুলিকে মেনে নিতে হবে। কোরআন এবং হাদিসের কথা যখন বসে বসে তারা শুনবে, অবশ্যই যাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে অবশ্যই তাদের অন্তরখানা মোমের মতো গলে যাবে। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। পাঠার পরে এক এক করে সমস্ত জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। হে আমার বান্দারা, তোমরা যদি এই পথে চলো তাহলে তোমরা লাভবান হবে, সাফল্য মণ্ডিত হবে। যদি তোমরা এই পথে চলো তাহলে তোমরা কি হবে? নাকাম হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমার বাপজান আমার ভাইরা, এরকম সবাই কোরআন হাদিসের সভাতে বসে সুন্দরভাবে বসে শোনার, যারা বসে বসে শুনে তাদের মধ্যে যেটা গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণটাকে বলা হয় ভালো গুণ। যারা কোরআন হাদিসের বয়ান থেকে দূরে সরে আছে, যারা গান বাজনা এই সমস্ত নিকৃষ্ট জিনিস যেগুলো দুনিয়ার বুকে চলছে, এই জিনিসগুলোর উপরে যারা পাগল হয়ে আছে তাদেরকে জেনে নিতে হবে তারা সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়েছে। এটা ভালো গুণ না। অনেক বাপজান আমার ভাইরা দোকান পাশারে ঘোরাফেরা করছে, শুধু চায় পান খাচ্ছে, আবার এই দোকানে বসে এই দোকানে বসে রাত জেগে বাড়ি থেকে এসেছে যে না ওখানে গিয়ে বসে কিছু কথা শুনবো, তা না করে শুধু এখানে বসে ওখানে বসে সময় কেটে গেল। যখন সবাই বাড়ি যায় সে তার সাথে বাড়ি চলে গেল। রাত জাগরণ করে মহব্বতের ঘুম ত্যাগ করে গরম বিছানাকে ছেড়ে এসে কিছু লাভ হলো না, এটা মুমিনদের গুণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বান্দা মুমিন কারা, মুমিন কাকে বলা যাবে, মুমিনদের বৈশিষ্ট্য কি, মুমিনদের আলামত কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শুনে রেখো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে রেখো, ওই সমস্ত বান্দারা হলো মুমিন, ওই সমস্ত বান্দারা হলো লাভবান যাদের সামনে আল্লাহর কথা বয়ান হয়। আল্লাহ এবং রাসূলের কথা যখন তারা শোনে তখন তাদের অন্তরখানা এইরকম হয়ে যায় যেই মতো মোমবাতিতে আগুন লাগানোর পর পানির মতো গলে 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 পড়তে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা বয়ান হয়, কোরআনের কথাগুলো যখন খুলে খুলে এরকম মজলিসে বয়ান করা হয়, আল্লাহর যখন সমস্ত বিধিবিধানগুলো বয়ান করা হয়, আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে রেখো, ওই সমস্ত বান্দাদের অন্তরখানা যেন ভয়ভীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাদের অন্তরখানা কাঁপতে আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুমিনদের পরিচয়। ওই আমার বান্দারা যারা বসে বসে আমার জিকির আজকার করে, আমার বয়ান শুনে সুন্দরভাবে শুনে অন্তরখানা ভরে না। যখনই আমরা এরকম সবাই বসে শুনি, অন্তরখানা কেমন হতে হবে আর কেমন করে বসে শুনতে হবে, ভালো করে বসে যদি শুনি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারবো। নচিত আমরা যদি শুধু আড্ডা পিটি, আসার পরে এখান থেকে এখানে এখান থেকে ওখানে, তাহলে কিছু বুঝতে পারা যাবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে, আল্লাহর যখন বয়ান হবে, আল্লাহ এবং রাসূলের কথা যখন এই জায়গাতে পরিবেশন হবে, আর যখন আপনারা সুন্দরভাবে কর্ণপাত করে অন্তরের কান দিয়ে যখন শ্রবণ করবেন, অবশ্যই অন্তরে জায়গা পাবে। ভাইজান, সভাতে বসতে গেলে, বসে শুনতে গেলে কিছু নিয়ম আছে। আমি একটি হাদিসের কিয়াস আপনাদেরকে বর্ণনা করছি যে সাহাবীরা নবীর মাজলিসে কেমন ভাবে বসে নবীর দিকে শুধু একদম এরকম ভাবে তাকিয়ে থাকতো যে বলছে মনে হয় আল্লাহর নবী কিছু আমাদের সামনে বর্ণনা করবেন। সহিহ হাদিস। নবীজি বলেন, আপনাদেরকে আমি বলতে বাধ্য হলাম, সাহাবীরা নবীর সঙ্গে এবং নবীর মাজলিসে কেমন ভাবে বসে শুনতেন। নবীজি বলেন, রাবী বর্ণনা করেছেন, নবীজি একদিন বের হলেন, এক জায়গাতে মাইয়াতের খবর হয়েছে, অমুক জায়গাতে একটি মানুষ মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে। নবীজি তার জানাজাতে শামিল হবে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নবীজি চলতে আরম্ভ করেছেন। যেতে 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 কবরস্থানে গিয়ে নবীজি পৌঁছালেন। পৌঁছার পরে দেখছেন এখন পর্যন্ত কবর সম্পূর্ণ খোদন করা হয় নাই।
সম্পূর্ণ খোরাক হয় নাই, নবীজি পার্শ্বে গিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে চতুর্দিকে ঘিরে বসে গেলেন। বসে যাওয়ার পর আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচন দিকে মুখমণ্ডল করে বসে আছে, কিছুই বলছেন না। রাবি বর্ণনা করছেন নবীজি কিছুই বলেন না, আমরাও নিচন দিকে মুখমণ্ডল করে চুপচাপ আমরা বসে গেলাম। নবীজি হাতে একখানা ছোট লোকের টুকরোগুলো রয়েছে, মাটিগুলো শুধু এই দিকে ওই দিকে করে। নবীজি তবু কিছু বলেন না। নবীজি সেই মতো নিচন দিকে মুখ করে বসে আছেন। হঠাৎ করে নবীজি মুখমণ্ডল উঠিয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো। রাবি বর্ণনা করছেন আমরা এই মতো অবস্থায় বসেছিলাম, মনে হচ্ছে আমাদের সকলের মাথার উপরে চিড়িয়া পাখিগুলো বসে আছে। কিঞ্চিত পরিমাণ আমরা যদি হিলডোল করি তাহলে মাথা থেকে উড়ে যাবে, এমতো অবস্থায় আমরা চুপচাপ করে বসেছিলাম। নবীজি মাথা উঠিয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা দেখো, এই যে দেখতে পাচ্ছ কবর, এই কবরকে বলে তোমরা স্মরণ রাখবে, এই কবরকে বলে তোমরা ভয় রাখবে। বাপজান আমার ভাইরা, কেমন ভাবে তারা বসতেন, বসার পরে শুনতেন। তারা মনে মনে ভাবা চিন্তা করতেন, যেখানে বসে আছি নবীজি কিছু না কিছু বলবে, আমরা সুন্দরভাবে আমরা শুনব, শোনার পরে সেই কথাগুলোকে আমরা মেনে নেব। আমি এই কথাটা বলার জন্য আমি বলতে বাধ্য হলাম। ভাবছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত আমার বান্দাদের সামনে যখন কোরআনের বায়ান হবে, আল্লাহ এবং রসুলের কথা যখন হবে, তাদের অন্তরখানা যেন ভয়ে কম্পিত হয়ে যাবে, ভাইব্রেশন হয়ে যাবে, কাঁপতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা বৈশিষ্ট্য তোমরা শুনে নাও। যখন আমার বান্দার সামনে, আমার বান্দাদের সামনে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনকে পড়ে পড়ে শোনা হবে, তাদের অন্তরের মধ্যে যেটা আত্মাকুয়া গুনাম, এই জায়গাতে অন্তরের মধ্যে ঈমান রয়েছে, যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে। তার ঈমান যেন এত সুন্দরভাবে বেড়ে যাবে, আপার লেভেলে চলে যাবে। যখন কোরআন শুনবে তখন তার ঈমান যেন তাজা হয়ে যাবে। মুমিনদের বৈশিষ্ট্য, যারা শুনবে শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তারা সুন্দরভাবে শুনে অন্তরের মধ্যে জায়গা দেবে। বাপজান আমার ভাইরা, আবার সে ব্যক্তি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে। ভরসা রাখা, তাওয়াক্কুল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে
তারাই হচ্ছে মুমিন। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে তারাই হচ্ছে মুমিন। ওই সমস্ত বান্দারা যারা সুন্দরভাবে কোরআন হাদিস শুনবে, আল্লাহর কথা শুনবে, তাদের অন্তরখানা যেন এইরকম হয়ে যাবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, আল্লাহর প্রতি ভরসা করে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। আবার অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শোনো, আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাক দেয়, যারা আল্লাহকে অন্তরের মধ্যে রেখেছেন, যারা সব সময় সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে সব সময় স্মরণ করে, যারা রাস্তায় চলতে চলতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বলে ভয় রাখে, যারা খেতে হাল চালাতে যায় তখন সে আল্লাহকে বলে স্মরণ করে, যারা এইরকম অবস্থায় সব সময় আল্লাহকে বলে স্মরণ করে, আল্লাহকে বলে অন্তরের মধ্যে জায়গা দিয়েছে, আল্লাহকে বলে অন্তরের মধ্যে ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, ইয়াজআল লাহু মাখরাজা, তারা যদি কোনো এইরকম অবস্থায় পড়ে যায়, যে কোনো বিপদে পড়ে যায় না কেন, আমি আল্লাহ তাদের জন্য সুন্দর পথ বের করে দেব। ওই সমস্ত বান্দাদের জন্য আমি এত সুন্দর রাস্তা বের করে দেব, তাদের কোনো সমস্যা হতে দেব না। আমি তার সমস্যার সমাধানকারী হলাম আমি। আল্লাহকে যারাও স্মরণ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা শোনো, আমি তোমাদের সাথে আছি, তোমরা একটিবার আমাকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যারা আমার প্রতি ভরসা রাখবে, সকাল হলো অল্প 10 মিনিট সময় দিয়ে আমার সিপ্তসান আমার পুজো পাঠ করে নিল, করার পর সেই ক্ষেতের মধ্যে চলে গেল হাল চালাবার জন্য, বাজারে চলে গেল সে ব্যবসা বাণিজ্য করার জন্য, যে কোনো কাজে যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, যারা আমার প্রতি তাওয়াক্কুল রাখে, আমার প্রতি ভরসা রাখে, আমি আল্লাহ তাদের রুজির ব্যবস্থা দেব, এত সুন্দর করে রুজির ব্যবস্থা দেব সেই ভেবকুল করতে পারবে না। আমি এমন জায়গা থেকে তাদের ব্যবস্থা দেব, আমি আল্লাহ রুজির ভান্ডার নিয়ে আকাশের উপরে বসে আছি। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুজির ব্যবস্থা দেবেন। আজকে আমরা শুধু চিন্তা করি আমরা কেমন করে খেতে পাবো, আমাদের 3 মঞ্জিলা ঘর, অট্টালিকা ঘর, এই পাকা বাড়ি কেমন করে আমরা তৈরি করব। সব সময় অনেক ভাই আছেন 5 ওয়াক্তের সালাত তো দূরের কথা, মনে হচ্ছে খেতে কাজ করে, মনে মনে চিন্তা করে রাতটা না হয়ে যদি 24 ঘন্টা 24 আওয়ার্স যদি দিন হতো, তাহলে 24 ঘন্টা আমরা খেতে কাজ করতাম, তাহলে বেশি আমরা পয়সা ইনকাম করতাম, আমার ধন দৌলত বেশি হতো, ধন সম্পত্তি বেশি হতো, টাকা পয়সা আমার বেড়ে যেত। বাপজান আমার ভাইরা, তাহলে যদি এটা চিন্তা করেন, আপনি লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করেন,
আল্লাহকে বলে যদি ভুলে যান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি না রাখেন, আল্লাহকে বলে মোটি আপনি ডাকেন না, আপনি লক্ষ টাকা ইনকাম যদি করেন বাড়িতে বরকত থাকবে না। একজন উস্তাদে মুহতারাম একটা ঘটনা বলছিলেন। উত্তরপ্রদেশে একজন মাওলানা মাদ্রাসায় শিক্ষকতা করেন, 5,000 টাকা সেই মান্থলি পায়। সেই 5,000 টাকা থেকে বাড়িতে ঘর সংসার চালাচ্ছে এবং 2-3 জন ছেলেকে আবার পড়াচ্ছেন। সে একজন মাস্টার মশাইকে বলছে, মাস্টার মশাই, আপনাদের তো পয়সা অনেক ইনকাম করেন, 50-60 হাজার টাকা আপনারা বেতন পান। বলছে মাস্টার মশাই যে মাওলানা সাহেব, আমরা তো 50,000 টাকা মান্থলি পাই, তবে মাসের মধ্যে 20 দিন আমাদের ভালোভাবে কাটে, ভালোভাবে আমরা খাই। বেতন যখন পেলাম, সুন্দরভাবে যেরকম চাকরিজীবী মানুষেরা জামা কাপড় পরিধান করে, চাকরিজীবী মানুষেরা যেই মতো খান পিন সমস্ত ব্যবস্থা, এরকম চাষি মানুষের বাড়ির মতো নয়। চাকরিজীবী মানুষেরা দেখতে পাবেন বাজারে যদি কোনো জিনিস খরিদ করতে যায়, তাহলে সব থেকে বেশি দাম দিয়ে ভালো জিনিস ক্রয় করবে, ভালো জিনিস খরিদ করে নিয়ে আসবে। দেখতে পাবেন একটি গরিব মানুষ যদি বাজারে যায়, ছেলে যদি বলে আব্বা তুমি আপেল কিনে নিয়ে আসবে, তাহলে সব থেকে যেটা কম দামে আপেল বিক্রি হয় সেই দোকানে গিয়ে বলবে, ভাই আমার ছেলে আপেল খেতে চেয়েছে, আমার ছেলের জন্য অল্প করে হাফ কেজি আপেল দিয়ে দেন। একজন মাস্টার মশাই, একজন চাকরিজীবী, একজন ভালো এরকম উচ্চ শিক্ষিত মানুষ, এরকম ধন সম্পত্তিওয়ালা ধনী মানুষ যদি যায়, তাহলে সে ভালো জিনিস খরিদ করবে। আপনার এইরকম ভালো ভালো কাজু আখরোট, আপনার এত সুন্দর সুন্দর ফল ফ্রুটগুলো, আপনার যে ভাত খাবে, ভাতের চাল কিন্তু আপনার খুব আপার লেভেল, আপনার মোটা অঙ্কের টাকা দিয়ে খরিদ করে নিয়ে যাবে, কেন ভাত যেন ভালো খেতে পাওয়া যায়। এইরকম করে তারা ভালো খাবার খাবে। বলছে মাওলানা সাহেব, আমি মাসের মধ্যে 50,000 ইনকাম করি, মাসে 20 দিন আমার ভালোভাবে কেটে যায়, 10 দিন আমাকে অন্য কাউরের কাছে ঋণের অবস্থায় টাকা নিয়ে খেতে হয়। মাওলানা সাহেব, আপনার কেমন করে কাটাচ্ছেন গো? সে এমন ভাবে একটা কথা যে বলছে, চিৎকিরি মেরে বলছে, কেমন ভাবে আপনারা কাটাচ্ছেন? 5,000 টাকা বেতন পাচ্ছেন, আমরা 50,000 টাকা বেতন পেয়ে 20 দিন আমাদের ভালোভাবে কাটছে, সুখে আমাদের দিন রাত কাটছে, আর 10 দিন আমাদেরকে টাকা এরকম ধার করে নিয়ে, করজোর উপরে টাকা নিয়ে আমাদেরকে খেতে হচ্ছে। মাওলানা সাহেব বলছেন, মাস্টার মশাই, আমি 5,000 টাকা বেতন পাই, আমার 2-3 জন ছেলেকে আমি শিক্ষার ব্যবস্থা এই টাকা থেকে আমি করছি। আমার বাড়িতে আপনি না বলে আমার বাড়িতে মেহমান হন, আপনি বলে আসিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে আপনাকে কি খাওয়াবেন, সেটা জিম্মেদারি আল্লাহর কাছে রয়েছে, কিন্তু আশা করি আমার বাড়িতে অবশ্যই ভালো আপনি খাবার পাবেন। না বলে আসেন। আজকে তো ফোনের মাধ্যম দিয়ে বিয়াই আপনার বাড়িতে আসছি, খবর পেয়ে দেশি মুরগার ব্যবস্থা হচ্ছে, ভালো ভালো খাবার ব্যবস্থা হচ্ছে। এই জন্য আমি বলতে বাধ্য হলাম, 1 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করেন, আল্লাহকে বলে যদি ভুলে যান,
আপনার বাড়িতে বরকত হবে না, বরকত হবে না। আরেকটি কথা আপনি শুনে রাখুন, যারা হারাম পয়সা ইনকাম করে, যারা হারাম পয়সা খায়, হারাম পয়সা দিয়ে ঘর অট্টালিকা বাড়ি নির্মাণ করে, তাদের শুনেন, তাদের কাছে যদি 1 করোড় টাকা যদি থাকে, আপনি যদি পাসিনা চুয়ানো টাকা, ঘাম বহানো টাকা যদি আপনার কাছে 50,000 থাকে, তাহলে এই 50,000-এর কাছে 1 করোড় টাকার 0% ভ্যালু নেই। যার উপরে আপনারা বসে আছেন, কাঁড়িগুলোর উপরে, কাঁড়িতে আগুন লাগাবেন, ধরবে তাড়াতাড়ি করে, নিভাবো তাড়াতাড়ি, তাকে নিভাবার জন্য প্রস্তুত থাকতে হবে না, কাউকে বলতে হবে না যে আগুনটা নিভিয়ে দেন।